তো বন্ধুরা এবার চলো তোমাদের সাথে 304 নম্বর রুমটা শেয়ার করি। চলো দেখে নিই। এটা হচ্ছে ডবল বেডরুম, এসি ডবল বেডরুম। এই যে 304 নম্বর রুম দেখো, সেকেন্ড ফ্লোরে। চলো রুমটার ভেতরে ঢুকি। দেখো বন্ধুরা এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। তো এই ভেতরে ঢুকলাম। তো বন্ধুরা এবার তোমাদের সাথে শেয়ার করব 302 নম্বর নন এসি রুম। চলো ভেতরে যাই। বন্ধুরা চলো এখন তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ভেতরে ঢুকছি ওয়াশরুমটা। তো এই যে দেখো রুমটার ভেতরে ঢুকছি, ঢুকে অ্যাম্বিয়েন্সটা দেখো। তো এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি সেকেন্ড ফ্লোরে দিয়া লজ নিউ দীঘার 306 নম্বর রুমটা। এই যে দেখো 306 নম্বর। গুড মর্নিং ফ্রেন্ডস, দিস ইজ সুমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নিউ দীঘায় একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে ডিলাক্স হোটেলের ইনফরমেশন নিয়ে, তাও বাজেটের মধ্যে। হোটেলটির নাম হলো দিয়া লজ। দীঘায় হাজার হোটেলে ভিড়ে এই হোটেলটি কিভাবে খুঁজে পাবে, যারা গুগল ম্যাপ ট্যাপ ইউজ করো না তাদের জন্য স্পেশালি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে রয়েছি জাহাজবাড়ির সামনে। জাহাজবাড়ি থেকে সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে ওল্ড দীঘার দিকে, এবং বাদিকে এই নীল সাদা বিল্ডিং এর পাশ থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে হেলিপ্যাডের দিকে। তো আমরা ওল্ড দীঘার দিকে যাব। ওল্ড দীঘার দিকে একটু এগোতেই তোমরা দেখতে পাবে সামনে একটি মোড়, বাহাতে একটি চওড়া বড় রাস্তা চলে যাচ্ছে। সামনে বাসগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এই মোড়টি হলো বা এই রাস্তাটি হলো নিউ দীঘা টু ওল্ড দীঘা বাইপাস রোড। আর এই বাইপাস রোড দিয়ে বাহাত ধরে কিছুটা এগোলে পরেই তোমরা দেখতে পেয়ে যাবে দিয়া লজ। এই মোড় থেকে বা জাহাজবাড়ি থেকে হেঁটে মিনিট 5-6 সময় লাগে, আর জাহাজবাড়ি থেকে নিউ দীঘা সি বিচ আরও মিনিট 5। তো মোটামুটি এই হোটেল থেকে নিউ দীঘা সি বিচে পৌঁছতে 10 থেকে 11 মিনিট সময় লাগে অ্যাপ্রক্স। যেটা আগে বললাম, এটা বাইপাস রোড। বাদিকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দীঘা গেটের দিকে, আর ডান দিকে চলে যাচ্ছে দীঘা সি বিচ, নিউ দীঘা সি বিচ। তো বন্ধুরা চলো এখন হোটেলটার ভেতরে যাই। ভেতরে গিয়ে দু একটা রুম তোমাদের দেখিয়ে দিই, আর বাদবাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করি। এই মুহূর্তে রয়েছি দেখো রিসেপশানে। কত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন রিসেপশন এরিয়া রয়েছে এদের। এখানে যে চেক ইন প্রসেসের সময় যে সময়টা লাগে, তখন তোমরা এখানে বসে ওয়েট করতে পারবে। চেক ইন প্রসেসটা কমপ্লিট হওয়ার সময় এখানে বসে একটু রেস্ট নিতে পারবে। পাশে রয়েছে এখানে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, আর এইটা হচ্ছে কি লিফট। এই যে দেখতে পাচ্ছ লিফট, আর এই পাশে রয়েছে সিঁড়ি। দুটোই দেখিয়ে দিলাম যদি সিঁড়ি তোমাদের দরকার পড়ে। আর এটা হচ্ছে কি করিডরটা। এবার চলো তোমাদের সাথে রেস্টুরেন্টটা শেয়ার করি। দিয়া লজের রেস্টুরেন্ট রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, রিসেপশনের ঠিক পেছনে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ গেস্টরা এখন খাওয়া দাওয়া করছেন। তো চাইলে তোমরাও এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। এখন চলো তোমাদেরকে সেকেন্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরে গিয়ে তোমাদের সাথে রুমগুলো শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ লিফট, এই যে লিফট দিয়ে এখন ভেতরে চলে যাচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ লিফট থেকে বেরোলাম আমি। লিফট থেকে বেরিয়ে সেকেন্ড ফ্লোরে রয়েছি। সেকেন্ড ফ্লোরে কাকু এটা কত নম্বর রুম দেখাচ্ছি? 306। তো 306 নম্বর রুমটা তোমার সাথে শেয়ার করবো। তার আগে সেকেন্ড ফ্লোরে করিডরটা দেখিয়ে দিই। দেখো কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করিডরটা। তো করিডরটা তো তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো বন্ধুরা তোমাদের সাথে রুমটা শেয়ার করি। তো এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি সেকেন্ড ফ্লোরে দিয়া লজ নিউ দীঘার 306 নম্বর রুমটা। এই যে দেখো 306 নম্বর রুমটা। তো এই যে দেখো রুমটার ভেতরে ঢুকছি, ঢুকে অ্যাম্বিয়েন্সটা দেখো। দেখেই তোমরা বুঝতে পারছো পরিষ্কার পরিচ্ছন্ন একটা নিট অ্যান্ড ক্লিন রুম। বেডটা দেখো, একটা কিং সাইজের বেড রয়েছে। এখানে একটা সেন্টার টেবিল রয়েছে। এদের যে রেস্টুরেন্টটা রয়েছে দিয়া লজে, সেই রেস্টুরেন্টের মেনু দেওয়া রয়েছে। এখানে একটা সাইড টেবিল রয়েছে। এই যে এসি রয়েছে,
ওপরে ফল সিলিংয়ের কাজটাও খুব সুন্দর, একটা ফ্যান রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ বড় একটা এলইডি টিভি রয়েছে, এখানে চার্জিং প্লাগ পয়েন্ট রয়েছে এবং টিভির এই জায়গাটাও খুব সুন্দর, খুব সুন্দরভাবে একটা ডেকোরেশন করে দেওয়া আছে। পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এই যে দেখতে পাচ্ছ বিরাট বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে, খুব সুন্দর। এখানে তোমরা তোমাদের পার্সোনাল বিলঙ্গিংস জিনিসপত্রগুলো রাখতে পারবে। আর এই সাইডে দেখো বন্ধুরা একটা বিরাট বড় মিরার রয়েছে, কি সুন্দর মিরারটা, এবং মিরারের পাশে ডান সাইডে রয়েছে ওয়াশরুমটা। তো বন্ধুরা চলো এখন তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ভেতরে ঢুকছি ওয়াশরুমটা, একটা মডার্ন স্টাইল একটা কোমোড রয়েছে, গিজার, শাওয়ার, মিরার, হ্যান্ড বেসিন, বালতি মগ। তো মোটামুটি যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা, এবং রুমটাও যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, স্ট্যান্ডার্ড একটা রুম। আর এই রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে বাইরের একটা সুন্দর ভিউ আছে, সব ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে বেরোলাম, বেরিয়ে দেখতে পাচ্ছ এটা বাইপাস, দীঘা বাইপাস রোড, এটা চলে যাচ্ছে সোজা নিউ দীঘা গেটের দিকে। আর এই রাস্তাটা সোজা দীঘা মেন রোড হয়ে নিউ দীঘা ওল্ড দীঘার দিকে চলে যাচ্ছে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। তো বন্ধুরা 306 নম্বর রুমটা তোমাদের দেখালাম, এবার চলো তোমাদের সাথে 302 নম্বর রুমটা শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ 302 নম্বর রুম, চলো রুমটা ভেতরে ঢুকি। এই যে ঢুকে দেখতে পাচ্ছ মোটামুটি একই রকম রুমটা, 306 নম্বর রুমের মতোই, অনেকটা আইডেন্টিক্যাল বলা যেতে পারে। এখানে একটা বড় এলইডি রয়েছে, সেন্টার টেবিল, এই যে মেনুটা, বড় একটা মিরর রয়েছে, একটা পাখা রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপটা দেখিয়ে দিই তোমাদের, চলো। বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে। এটা কিন্তু বন্ধুরা নন এসি রুম, একই রকম কিন্তু এটা নন এসি রুম। চলো এবার তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই ওয়াশরুমটা ঢুকে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার, মিরার, হ্যান্ড বেসিন, এদিকে বালতি মগ, শাওয়ার, মডার্ন স্টাইল কোমোড রয়েছে। তো যা যা জরুরি দরকার সবই রয়েছে। তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। চলো বন্ধুরা আরেকটা রুম তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা এবার চলো তোমাদের সাথে 304 নম্বর রুমটা শেয়ার করি। চলো দেখে নিই। এটা হচ্ছে ডবল বেডরুম, এসি ডবল বেডরুম। এই যে 304 নম্বর রুম দেখো, সেকেন্ড ফ্লোরে। চলো রুমটা ভেতরে ঢুকি। দেখো সুন্দর একটা বড় বেড এদিকে রয়েছে, আর এদিকেও একটা সুন্দর বড় বেড রয়েছে। এই যে এসি, একটা সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে রুমটার, পরিষ্কার পরিচ্ছন্ন, দুটো পাখা রয়েছে, দেখে বুঝতেই পারছো যথেষ্ট ভালো রুমটা। এখানে একটা বড় এলইডি রয়েছে, জলের গ্লাস রয়েছে, এখানে একটা বড় মিরর রয়েছে, একটা সেন্টার টেবিল, এটা বসার একটা জায়গা, আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। তো বন্ধুরা এবার চল তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। তো এই ভেতরে ঢুকলাম, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম, মডার্ন ফেসিলিটিস সব রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা আগের ওয়াশরুমগুলোর মতো। তো দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন রুম, বাজেট ফ্রেন্ডলি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রুমে থাকতে হলে তোমাদের আসতে হবে দিয়া লজ, নিউ দীঘায়, নিউ দীঘা বাইপাস রোডে। বন্ধুরা স্ক্রিনে দিয়া লজের কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সমস্ত তথ্য ভেরিফাই করে তোমরা চলে আসতে পারো এরকম একটা
পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হোটেলে নিউ দীঘায়। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ ভিজিট অ্যাগেন।